بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো যে কোন এক আর্টিকেলে উনি পেয়েছেন যে সেখানে বলা হয়েছে নিয়াত উচ্চারণ করা, অর্থাৎ সালাতে নাওয়াইতু আন উসাল্লি ইত্যাদির ক্ষেত্রে এভাবে নিয়াত উচ্চারণ করে পড়াটা এটা বিদআত, এর কোনো প্রমাণ নেই, অতএব এটা চলবে না। এরপরে দলিল হিসাবে সূরা হুজুরাতের 16 নম্বর আয়াতের দিকে ইঙ্গিত দিয়েছেন। এই দিনই ভাইয়ের কথা যে আমি তো সূরা হুজুরাতের 16 নম্বর আয়াত দেখলাম, কিন্তু সেখানে তো পেলাম না নিয়াত সম্পর্কে কিছু। তাই বিষয়টির ব্যাখ্যা উনি জানতে চেয়েছেন। এর জবাব হলো বিল্লাহি তাওফীক। সূরা হুজুরাতে উক্ত আয়াত নম্বরে সরাসরি নিয়াত সম্পর্কে না বলা হলো আল্লাহ রাব্বুল আমিনের কথার ভঙ্গিমায় আমরা বুঝতে পারি যে আল্লাহকে তার দিন শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, আপনি বলুন যে তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে অবহিত করতে চাও। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, অথচ আল্লাহ আসমানে এবং জমিনে যা কিছু আছে তিনি সম্যক অবগত রয়েছেন সেসব বিষয়ে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবগত। তো যখন একজন ব্যক্তি বলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন মিন সালাতিজ যুহরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, এভাবে যখন বলেন এর অর্থ হলো যে আমি নিয়াত করেছি যে 4 রাকাত যোহরের সালাত আদায় করব কাবা ঘরের দিকে মুখ করে। এরপর বলা হয় আল্লাহু আকবার। তো কি বলা হচ্ছে? আল্লাহর সামনে দাঁড়িয়ে সে আল্লাহকে বলছে যে আল্লাহ আমি যোহরে 4 রাকাত নামাজ পড়বো কাবাকে সামনে করে, কিবলাকে সামনে করে। তো এই যে নামাজ, এই নামাজ তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ জানেন না যোহরের নামাজ তার বান্দা এখন পড়ছে, বা যোহরের নামাজে 4 রাকাত আল্লাহ জানেন না? সে যে কিবলামুখী হয়েছে সেটা কি আল্লাহ জানে না? অবশ্যই জানেন। কাজেই এভাবে বলার অর্থ যেন হচ্ছে যে আল্লাহকে তার দিন সম্পর্কে অবহিত করানো হচ্ছে, যে আল্লাহ এখন আমি এত রাকাত নামাজ পড়ছি, এত করছি। তো এগুলো হলো অনর্থক কাজ, আর অনর্থক কাজ থেকে ইসলাম পাক পবিত্র। তো এই নিয়তের উচ্চারণে আসলে কোনো প্রমাণ পাওয়া যায় না এভাবে। তবে নিয়াত করতে হবে, নিয়াত বলার বিষয় নয়, নিয়াত হলো হৃদয়ের পরিকল্পনা। অর্থাৎ যে সালাত আদায় করবে সে সালাত সম্পর্কে তার একটা পরিকল্পনা থাকবে যে এটা অমুক সালাত, এটা মনের ভিতরে থাকলেই হবে, সেটা বলার দরকার নেই। আমরা অনেকের চালচলন দেখে বলি যে লোকটার নিয়াত খারাপ। কেন বলি? অথচ তার ভিতরে খবর আমরা রাখি না, এই জন্যে যে তার চালচলনই প্রমাণ হচ্ছে। তো সে তো নিয়াতের কথা বলেনি যে সে খারাপ, কিন্তু তার বাহ্যিক কর্ম প্রমাণ হয় যে তার নিয়াতটা খারাপ। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতো যে আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ কি বলছেন?
আল্লাহ বলছেন যে ওরা মুনাফিক, ওরা মিথ্যাবাদী। ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা এসে বলতো যে আমরা অবশ্যই সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আর আল্লাহও জানেন যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে নিজে সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। তো মুনাফিকরা মিথ্যাবাদী কোন কথায়? তারা তো বলেছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, মানে আল্লাহর প্রেরিত রাসূল। এটা তো সত্য কথা ছিল মুনাফিকদের মুখের কথাটা। আসলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল, কিন্তু মুনাফিকদের কেন মিথ্যাবাদী বললেন? এজন্য যে মুনাফিকরা এটা মুখে উচ্চারণ করেছে মাত্র, আসলে ভিতর থেকে তারা এটা স্বীকৃতি দেয় না। ভিতর থেকে তারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, তিনি কোনো রাসূল না। অর্থাৎ মুনাফিকদের আখিরাতে বিশ্বাস নেই, আল্লাহতে বিশ্বাস নেই, রাসূলেও বিশ্বাস নেই। তাহলে তারা যেটা বলতো তার বিপরীত তাদের হৃদয়ে লুক্কায়িত রাখতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। সুতরাং নিয়াত হলো হৃদয়ের বিষয়। আল্লাহ তাদের হৃদয় সম্পর্কে জানতেন বলেই তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। তারপরে আমরা আমরা দৈনন্দিন জীবনে আমরা যে কোনো কাজ করি, অনেক সময় দেখা যায় চুপি সারে করি। রাস্তাতে বাড়ি থেকে যখন বের হয় তখন আমরা বলি না অনেক সময় যে আজকে আমরা অমুক জায়গার নিয়াত করেছি, অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় এ করবো সে করবো, এগুলো কিছু হয় না, বরং আমরা এগুলি করে ফেলি। তো নিয়াতের উচ্চারণ নাই, তবে একটা নিয়াত থাকতে হবে, মানে সৎ নিয়াত থাকতে হবে। কোনোভাবে নিয়াতের মাধ্যমেই আপনাকে পার্থক্য করতে হবে এই সালাদটা আপনার নফল না ফরজ। ফজরের 2 রাকাত সালাত ফজর, আবার ফজরের 2 রাকাত সুন্নাত রয়েছে, দেখতে তো একই রকম, কিন্তু নিয়াতে পার্থক্য। আর ফজরের সালাতের কেরাত জোরে হবে, আর সুন্নাতের ক্ষেত্রে নীরবে হবে। আবার দেখা যায় একই সালাত দেখতে একই রকম লাগে, যেমন ফজরের 2 রাকাত সুন্নাত আর ইশরাকের 2 রাকাত সুন্নাত, সালাতুদ দুহার 2 রাকাত সুন্নাত, একই তো। 2 রাকাত চুপি সারে পড়তে হবে, মানে জোরে কেরাত হবে না। তাহলে পার্থক্যটা কোথায়? এটাও 2 রাকাত, ওটাও 2 রাকাত। নিয়তের মাধ্যমে এটার পার্থক্য হয়ে যাবে। মানে আপনাকে সালাত আদায় করার সময় মনে রাখতে হবে এটা কোন সালাত আদায় করছেন। এটা কি ফজরের সুন্নাহ নাকি সালাতুদ দুহা? এটা বিশেষ করে ওই সময়ের কথা যখন সুন্নাতটা কাজা হয়ে গেছে, কারো সুন্নাত পড়তে পায়নি, তো সে বেলা হয়ে পড়ছে। তো বেলা হয়ে পড়লে এটা তো সালাতুদ দুহার টাইম, এখন সে ফজরের সুন্নাতও বাকি রয়েছে, সালাতুদ দুহাও সে পড়বে। তো সালাত তো দেখতে একই রকম লাগে, কিন্তু পার্থক্য হবে নিয়াতের মাধ্যমে। তো নিয়াত অবশ্যই করতে হবে। মহান রব্বুল আমিন তার কোরআন কারীমের সূরা বাইয়ার ভিতরে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে তো একমাত্র নির্দেশ করা হয়েছে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার দ্বীনকে খাঁটি করে, মানে খাঁটিভাবে আল্লাহর ইবাদত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত মাত্রই, আমল মাত্রই নিয়তের উপর নির্ভরশীল। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেকের জন্য ওটাই রয়েছে যার সে নিয়াত করে। সুতরাং নিয়াত থাকতে হবে, কিন্তু নিয়াতের উচ্চারণ এটি হলো বিদআতি কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই উচ্চারণের কোনো প্রমাণ নেই। সাহাবায়ে কেরামও কোনোদিন উচ্চারণ করে এভাবে সালাত আদায় করেননি, সালাতের নিয়াত আদায় করেননি। আল্লামা কাসসানী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় মোট 30,000 সালাত আদায় করেছেন জামাতের সাথে সাহাবায়ে কেরামকে নিয়ে। 30,000 ওয়াক্ত, অথচ এই 30,000 ওয়াক্ত 29,999টাই বাদ দিলাম, ওয়াক্ত বাদ দিলাম। শুধু একটা ওয়াক্ত যদি আমরা চাই প্রমাণ করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতান ওয়াসাল্লি বলেছিলেন কিনা, কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে এই নিয়াত করা কি কোনো সৎ আমল? নিয়াতের উচ্চারণ করা অসম্ভব। পাকিস্তানের এক বড় আলেম তিনি তার কেতাবে লিখছেন
আর তালাফুজ বিন্নিয়া লাইসা বিসুন্নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়তের উচ্চারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নাই, ওয়ালাকিন্নাহু সুন্নাতু মাশায়েখিনা, তবে এটা আমাদের শায়েখদের সুন্নাত, মানে ভারত উপমহাদেশের শায়েখদের সুন্নাত, হুজুরদের সুন্নাত। তাহলে কথাটা স্পষ্ট হয়ে যায় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, বরং ভারত উপমহাদেশের আলেমদের সুন্নাত। তা আমাদের দেশের ভারত উপমহাদেশের আলেমদের তো অনেক রকম সুন্নাত আছে, অনেক রকম তাদের জিকির আর ফিকিরের কসরত রয়েছে, অনেক উলটপালট কাজ রয়েছে। এরকম উল্টা সিধা কাজের অন্তর্ভুক্তই হলো এই নিয়তের উচ্চারণ। তো কি সুন্দর কথা বলেছেন উনি, এবং স্পষ্ট ভাষী কথা হয়ে বলেছেন যে নিয়তের উচ্চারণ আল্লাহ নবীর সুন্নাত নয়, আমাদের শায়েখদের সুন্নাত। তা আমরা কাদের সুন্নাত গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গ্রহণ করব, নাকি ওই হিন্দি শায়েখদের সুন্নাত গ্রহণ করব? নাউজুবিল্লাহ মিন যালিক। অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব সর্ব বিষয়ে। সুতরাং নিয়াতের এই উচ্চারণ নাই, তবে নিয়াত অবশ্যই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝে তৌফিক দান করুন, আমিন।